শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাঝখানে কিছুদিন অসুস্থতার জন্য আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। আজকে চলে এসেছি মানালির একদম শেষ দিনের ভিডিও নিয়ে। শেষ দিন বলতে শেষ রাত। কালকে সকালে আমাদের ফিরে যাওয়া, আমাদের রাতের দিকে কাল ফ্লাইট আছে চণ্ডীগড় থেকে। দেখুন বাইরেটা এসেছি, কি অপূর্ব সুন্দর লাগছে, আর এত ঠান্ডা, ওই জন্য এখানে একটু বনফায়ারের ব্যবস্থা করেছেন ওনারা, ওখানটায় এসে দাঁড়িয়েছি। আর ওই দূরে এক টেবিলটায় দেখেছেন আলো জ্বলছে, ওইখানটায় আমাদের বিবাহবার্ষিকীর একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এর মধ্যেই আমাদের বিবাহবার্ষিকী পড়ে গিয়েছিল। কিছুই না, দুজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর কি। আর চারপাশটা দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। এগুলো গাছগুলোর মধ্যে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে। মনে হচ্ছে না চারিদিকে জোনাকি জ্বলছে অন্ধকারের মধ্যে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এত ঠান্ডা, বাইরেটা আর বেশিক্ষণ বসা গেল না। আমরা চলে এসেছি রুমের মধ্যে। এসে আমি একটু নিয়ে নিয়েছিলাম চিকেন স্যুপ, আর ওটা ছিল ভার্জিন মইতো, ওটা ও খাচ্ছিল। দেখতে দেখতে রাত প্রায় 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিল। চলে এসেছি ডিনারের এখানে। কালকে এমনিতেও তাড়াতাড়ি সকালে উঠতে হবে, কারণ এখান থেকে চণ্ডীগড় প্রায় 7-8 ঘন্টার রাস্তা। একদম সকাল 9টার মধ্যে এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। ডিনার নিয়ে নিয়েছি, আর এটা একটা মকটেল নিয়েছিলাম, কি পাইনঅ্যাপেল বেস মকটেল ছিল কিছু একটা, খুব ভালো টেস্ট ছিল খেতে। উঠে পড়েছি সকাল সকাল একদম, যেহেতু আজকে আমাদের চলে যাওয়ার পালা। লাস্ট মুহূর্তে কিছু প্যাকিং তো বাকি থেকেই যায়। তো চলুন তার আগে একটু বাইরেটা গিয়ে দাঁড়াই, শেষবারের মতন একটু চারপাশটাকে দেখে নেওয়ার পালা। দেখে রেডি হয়ে চলে যাব একদম ব্রেকফাস্ট টেবিলে, আর সেখান থেকে একদম নিচে চলে যাব সব লাগেজ নিয়ে। একদম আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি, গিয়ে এবার ব্রেকফাস্টের ওখানে চলে যাব। ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তারপর নিচে কিছু ফর্মালিটিসও রয়েছে। চলে এসেছি আমরা একদম নিচে। চলুন এবারের মতন পাহাড়কে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। যত যাই বলুন, বাড়ি ফেরার সময়টা কিন্তু মনটা একটু ভারাক্রান্ত হয়েই আসে। এতদিন বেশ ভালোই দুজনে খুব সুন্দর টাইম কাটিয়েছি আমরা। এবার চললাম পাহাড়। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোথাও, অন্য জায়গায়। হয়তো এখানে আর আসা হবে না, আবার অন্য কোথাও দেখা হবে। আর দেখুন আজকে সকাল থেকে ওয়েদারটাও ভীষণ খারাপ, বৃষ্টি পড়ছে। পাহাড়ের যেদিকে তাকানো যায় সেই দিকটাই দেখলে মনটা পুরো ভরে যায়। এত সুন্দর সব দিকটাই, মানে একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ থাকে। আর এখন যাচ্ছি আমরা কুল্লু হাইওয়ের ওপর দিয়ে। কুল্লুটা এত সুন্দর। মানালির যে মেন সিটিটা, এত টুরিস্ট যাওয়ার জন্য এখন প্রাকৃতিক সৌন্দর্য আগের থেকে অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমরা 3-4 বছর আগে যখন এসেছিলাম মানালি আরও সুন্দর ছিল। হ্যাঁ, মানালির যেগুলো সাইট সিন আমরা করেছি সেগুলো কোনো কথা হবে না, খুবই সুন্দর। কিন্তু আপনি যদি প্রপার মানালির শহরটার কথা বলেন, সেক্ষেত্রে তার থেকে কুল্লু অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। কুল্লু একদম সবুজ,
প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। আর এই দেখুন কুল্লু হাইওয়ের ওপর, আমি আগেরবারও দেখেছিলাম, আমি এটাকে ফানুস বলেই জানি ছোটোবেলা থেকে। এটা আমার এইবার ভারী ইচ্ছা ছিল চড়ার, কিন্তু হলো না। তো এটা ভীষণ ভাল লাগছিল রাস্তার ধারে। আমি তো এটাকে ফানুস বলেই জানি, আপনারা যদি কেউ অন্য কিছু নামে জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাহাড় ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি এবার সমতলে, ঢুকে গেছি আমরা পাঞ্জাবের মধ্যে। সেরকম রাস্তায় কোথাও দাঁড়ানো হয়নি, তার জন্য আমাদের সময়টাও কিছুটা কম লেগেছে, তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণের রাস্তা, তারপর চলে যাব কলকাতা। এবার একটু কোথাও দাঁড়াতে হবে, আসলে আমরা কেউ লাঞ্চ করিনি তো সবারই খিদে পেয়ে গেছে। বলতে বলতে এই ধাবাতে আমরা দাঁড়ালাম, কিছু খেয়ে নেব। আমি একটুখানি নিয়ে নিয়েছিলাম লাস্সি, পাঞ্জাব ছেড়ে দেবো তার আগে একটু লাস্সি খাবো না, এত হতেই পারে না। আর নিয়েছিলাম একটু মালাই কাবাব, আর সমীরণ খেয়েছিল একটু রুটি আর তরকা দিয়ে। আবার আমরা রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর বেশিক্ষণের রাস্তা নেই, আর ওই 1-1.5 ঘন্টা মতন রাস্তা আছে, তারপর আমরা ঢুকে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঢুকে পড়েছি আমরা এয়ারপোর্টে। এটা এয়ারপোর্টেরই ফ্লাইওভার, ওপর থেকে যেহেতু ছিল আমাদের ফ্লাইট, তো এই যে চলে এসেছি। এটা হলো চণ্ডীগড় এয়ারপোর্ট। লাগেজ নিয়ে আমরা এবার চলে যাব গেটের উদ্দেশ্যে। ওখানে আমাদের সমস্ত ডকুমেন্টস চেক করবেন, সিকিউরিটি চেকিং রয়েছে। আমরা লাগেজগুলো দেবো এবার, কিন্তু এবার আমাদের লাগেজ একটু বেশি হয়ে গিয়েছিলো। ওখান থেকে আমরা কিছু কেনাকাটি করেছিলাম, যার জন্য লাগেজের ওয়েট বেশি হওয়ার জন্য ওরা বললেন পার কেজিতে 1000 টাকা করে বেশি লাগবে। তার জন্য আমরা বললাম ঠিক আছে ছেড়ে দিন, আমরা হাতেই নিয়ে নিচ্ছি। তো ওই সামনে ওই ব্যাগটা সমীরণ নিয়েছে, আর একটা বড় পিট ব্যাগ আমি নিয়েছিলাম। আমাদের সমস্ত সিকিউরিটি চেকিং কমপ্লিট। এরপর একটু খিদে পাচ্ছিল, তার জন্য নিয়ে নিয়েছিলাম একটু চিকেন রোল আর কোল্ড ড্রিঙ্ক। এই যে আমাদের বাস চলে এসছে, এরপর আমরা ফ্লাইটের উদ্দেশ্যে চলে যাব। এই যে দেখুন, এটি হলো আজকে আমাদের বাহন, যিনি আমাদের পাখির মতন দুটো পাখা মেলে আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে যাবে আমাদের শহর কলকাতায়। চলে এসেছি আমরা ফ্লাইটের মধ্যে, আর আমাদের ফ্লাইটও ছেড়ে দিয়েছে একদম ঠিকঠাকভাবে। একটুখানি কফি নিয়ে নিয়েছিলাম আর একটু কুকিজ নিয়ে নিয়েছিলাম। এখন আমরা মাঝ আকাশে, পুরো অন্ধকার ভেতরটা, আসলে রাতের ফ্লাইট তো, নেমে পড়েছি আমরা কলকাতায়। চলে যাব এরপর আমরা লাগেজ নেওয়ার জন্য। আর লাগেজের ওইখানটা সব থেকে বিরক্তিকর একটা টাইম, এত টাইম লাগে, ওই দাঁড়িয়ে থাকতে হয় কখন আসবে আমার লাগেজ। আর তার মধ্যে এইবার হয়েছিল আমাদের একটা কাণ্ড, ওখানে পাওয়ার কাট হয়ে গেছিলো না কি হয়েছিল জানি না, প্রায় 1 ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল এখানে। এটা ঘোরা বন্ধ হয়ে গিয়েছিল। হয়ে গেছে আমাদের লাগেজ নেওয়া অবশেষে, বহু প্রতীক্ষার পর। তারপর আমি এখান থেকে একটু চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। আসলে আজকে তো আমাদের সারাদিনে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি,
ওই টুকটাক কখনো একটু প্যাটিস, কখনো একটু কাবাব, এরকম খেয়ে কি আর পেট ভরে? বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে আমাদের নিতে। দিয়ে এরপর চলে যাব আমি বারাসাত এখান থেকে, মানে আমার বাবার বাড়িতে। দিয়ে কালকের দিনটা ওখানেই থাকবো। পরশু দিনকে আমরা একটু রেস্ট নিয়ে কালকে তারপর বাড়ি ফিরব। চলুন তাহলে আজ আসি, আবার দেখা হবে খুব শিগগিরই পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি, টাটা।